আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন নি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জিও ভালো আছি। আপা একটা তথ্য জানতাম আসলাম আপনার খান্দা থেকে। জি বলুন, কি তথ্য জানতে চাচ্ছেন স্যার? এখন তো আমি বেটি মানুষের একটু ডরাই বেশ। জি জি। আমি মহিলা মানুষের একটু ডরাই বেশ, এটা বুঝেন কম। আচ্ছা, কি ব্যাপার একটু বলবেন আমাকে? ওই তো মানে আপনি বুঝবেন এই জিনিসটা, আমি তখন চিন্তা করি আর। আচ্ছা, আপনি যেহেতু এখানে ফোন করেছেন, এখন আমাকে তো জানাতে হচ্ছে আপনাকে তথ্যটা। জিও এখন বেটা মানুষের ধরলে তো একটু মাতিলাম, মানে এখন আপনার কাছে তো আপনি বুঝবেন এই জিনিসটা। আচ্ছা যাই হোক, এরপরে আচ্ছা, আপনি আমাকে বলেন, আমি যদি না হয় তাহলে আমাদের ইন্টারনেটের ব্যাপারে জানতে চাচ্ছেন? জি না জি না ইন্টারনেটের ব্যাপারে না? জি না। আচ্ছা, তাহলে কি ব্যাপারে বলেন? ও ইন্টারনেটের বলা আর কি, এখন কত হয়েছে কি বাবা, আমার ভাই এখন বিদেশ থাকাই নাকি বুঝছেন নি। জি। এখন তাই বিদেশ যাইবার সময় মানে অনেক টাকা খরচ করিয়া গেছেন, এরপরও মানে গিয়ার লোক হয়েছে মোবাইল একটা দিবা, গিয়ার লোক মোবাইল দিছেন বুঝছো নি। এখন আচ্ছা। মোবাইল দিছেন, এখন মোবাইল ওটা নোকিয়া 95 না হতো, যে মোটা এগু দিছেন। এখন এটা দিয়েছে আপনাকে? জি, এখন গো বইন এগু দিয়ে খুঁজলাম ফটো পাঠাইতাম বিদেশ, ভাইয়ে কইছেন অত দামি মোবাইল দিলাম তোরে, এখন একটা ফটো তুলিয়া দিয়ে, এখন ফটো তুলিয়া গো বইন আমি কোনটা টিপা মারান আমি কইতে পারি না। আচ্ছা এখন আমি কিলা কিলা করতাম, কোনটা টিপা মারতাম তুমি কইয়া দাও। আচ্ছা, ওটার কথাই কিন্তু বলা হয়েছে, আমি কিন্তু সেটাই বলেছি আপনাকে, ইন্টারনেট আপনার চালু করতে হবে। ও বোন, আপনি আর কোন সেট ব্যবহার করেন? ওই তো নোকিয়া 95 নোকিয়া 95 না কিতা 95 N95? জিও জিও এনে জিও জিও জিও। আচ্ছা আপনার আইডিয়া ভালো আছে, আসলে আমি মনে করছি আপনি বুঝতেন না, এখন থেকে আপনি বুঝবেন। ও আচ্ছা। জি। তো আপনি যে এর আগে আমাদেরকে ফোন করেছিলেন, তখন আপনাকে কি বলা হয়েছিল এই ব্যাপারটা, যে আপনাকে কি করতে হবে, মোবাইল সেট অন অফ করে আপনার নাম্বার থেকে ফোন করতে হবে, এগুলো কিছু বলা হয়েছিল? চিনা গো বই নিকান তো হয়েছে না। আচ্ছা, আপনাকে যেটা করতে হবে, আপনার এখন আমার এখান থেকে লাইনটা কেটে দিয়ে আপনার মোবাইল সেটটা বেশ কয়েকবার অফ অন করতে হবে, অফ করতে হবে আর অন করতে হবে। অফ এখন করার পর এখন অত দামি সেট গো বই, এখন ফোন করলে নি নষ্ট হয়ে যায়, আমি চিন্তা করি পাই না। আমি তো এখন ডরাইয়া চার্জও লাগাই না, 2 দিন এসে চার্জ দিই না ডরাই, এখন আস্তে দিক ফুটি যায়। চার্জ না দিলে তো ফোনে চার্জ না থাকলে আপনি ব্যবহার করবেন কিভাবে? এখন এখন আমি ডরাই আর যদি ফুটি যায়, অত দামি কইছো নিগু হেফাজতে রাখতাম। এখন কভার এগু লাগাইছি বড়, এগু কভার হয় না, কভার পাইছিও না তুকাইয়া, বহুত ঘুরিছি বাক্কা ঠেকা গেছে। আচ্ছা, আপনার কিন্তু সিম খোলার কথা বলিনি, আমি শুধু বলেছি মোবাইল সেটটা একবার অফ করে আবার অন করে নেবেন। আচ্ছা এই কিমান অফ করলাম গো বইন, এখন কত হইল গিয়া, আমি তো চিন্তা করি আর অফ করলে নি অন করলে নি চুইচ ভাঙ্গি যায়, আর নাইলে আর যদি অন হয় না ওই তো বাতিলি মাইল টাকা কইরা নেনে, বাতিলি মাইল টাকা কইরা নেনে আপনি। হ্যালো জি, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। এখন আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আপনাকে এটা করতে হবে, এভাবে করা ছাড়া চলবে না। এবার আমার মোবাইল নষ্ট হইবে না, আমি ওখান কইয়া গো বইন, তুমি তোমার তো আমি পাইতাম না। আপনি আমাদের অফিসে চলে আসেন, হাতে হাতে আমরা ও করে দিই। ও এক বিপদ আপনি কইলা গো বইন। বই আমার একটা হইছে গাড়ি গাড়ি করে ডর করে, একটা হইছে বহুত দূরে যাওয়া লাগে। এরপরে হইছে কি অফিসে গেলে তো এখন আপনারা আমি বুঝাইতাম পারছি, এখন হি বেটারে তো বুঝাইতে পারতাম না। হিগে কই বলছে সিটি এখান লেখো কিচা কিচি ওটা শুনলাম বেড়াচেরা। এখন গো বই তুমি আমার কথা শুনো, মোবাইল যদি নষ্ট হয় তোমার তো আমি পাইতাম না। তুমি তো কইলা যে অফ করতাম অন করতাম, তুমি যদি গ্যারান্টি নেও যে আমার এগু নষ্ট হইতো না, আমি অফ অন করবো করি আমার এগু। সেটা না, এখন ব্যাপার হচ্ছে আপনার মোবাইল অন্য কারণে বন্ধ হতে পারে। এখন পর্যন্ত কোনো মোবাইল অফ অন করার কারণে পৃথিবীতে কোনো মোবাইল নষ্ট হয়নি। এখন আপনার ফোনটা যে ধরেন অফ অন করলেন, এর মধ্যে নষ্ট হলো, নষ্ট হবে আপনার অন্য কারণে, কিন্তু আপনি বলবেন অফ অন করার কারণে হয়েছে, তাহলে সেটা তো অন্য ব্যাপার। ও আচ্ছা, তো এখন আপনি যেটা করতে পারেন যে আমাদের অফিসে আসতে পারেন, আপনি যদি ছবি পাঠানোর চিন্তা আপনার আসে তাহলে তো আপনি অফিসে আসতে পারেন, আর যদি মনে হয় যে আপনি এটা বাদ দিতে চাচ্ছেন তাহলে বাদ দিতে পারেন। ও এখান কইলা গো বই। যে আপনার মোবাইল থেকে আপনি যে বিদেশে যে ছবি পাঠাবেন, এখন কোন দেশে পাঠাবেন সেটাও নির্ভর করে, সব দেশে কিন্তু ছবি যাবে না, এবং ওই দেশের কোন ফোন ব্যবহার করে সেটাও নির্ভর করতে হবে। ইন্না লিল্লাহি, তে এখন কইলা রে গো বই, এখন কিতা অত টাকা দিয়ে মোবাইল ফাটাইয়া এখন সারা সমান হয়ে গেল না কিতা। তোমার তাহলে ওইটা কিছু বুঝবাই না, আসলে গ্রামীণ ফোন গ্রামীণ নানি হয়তো গ্রামীণ ওইটা কিছু বুঝাই না। আচ্ছা এখন আমার সহজ পদ্ধতি এখন আমি কিতা বন্ধ করিলে খুলিলে কিতা হয়ে যাবনি? না, বন্ধ করলে খুললে হবে না, আর অনেক কাজ আছে এখন করতে হবে। আমি কোনটা টিপা মারতাম কোথায়? একটা টিপ মারলে তো হবে না স্যার, এত সহজ না এটা। আমি কিন্তু প্রথম থেকে বলছি এটা এত সহজ না। ও আসলে রে গো বই, আসলে মনে হয় তুমি বুঝছো না, আমি আসলে আমি বুঝে
কোনো আমার সবকিছু বোঝা হয়েছে। এখন আপনার জন্য এটা কঠিন হয়ে যাচ্ছে। আপনি হয়তো এটা বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আপনি অন্য কাউকে দিলে আমি তাকে এটা বুঝিয়ে বলতে পারবো। এখন গো বই আপনি কিসের ব্যবহার করেন কি না করেন সবকিছু রিপোর্ট কিন্তু আমি আগে থেকে বলতে পেরেছি আপনাকে। আপনি কি চাচ্ছেন সেটাও বলতে পেরেছি। এখন গো বই আপনার মাছ শুনি আমার ভালো লাগছে, আপনি খুব ভদ্র সুন্দর করে মাথেন। এখন গ্রামীণ এটা শুনছি বুঝি গাইলা গাইলি করেন মানুষরে। কি ব্যাপারে? ওই তো তা বুঝি তা ফোন করে গাইলাইন মানুষে। কি কারণে? একগে ফোন করছে আমার লাস্টে কত নাম্বার ওকে ফোন করে গাইলাই গো বই। মোবাইল লইয়াও বিপদে পড়ছি। ওই অন্য একটা গ্রামীণ নাম্বার থেকে আপনাকে এটা বলে? জিও আমার গাইলাই, জিও গাইলাই কয় মোবাইল গো ফালা, মোবাইল ফালানি হিকত খান থেকে এই সেই কথা গাইলাই গো বই। আমি তো বড় পরিচিত কেউ হতে পারে আপনার। যেমন পরিচিত রে গো বই না, পরিচয় দে না। আমি কইলাম রে বাই নু তোর ফাও ধরে হইয়া আমার পরিচয় কান দে রে আমার সাথে না। রাত 12টা-1টা পর্যন্ত আমার সাথে। পরিচয় তো স্যার এইভাবে বললে তো আর দিবে না, হয়তো এটা আপনার পরিচিত হতে পারে। এখন না বললে তো আসলে আপনিও কিছু করতে পারছেন না। জিও আমি তো মনোর গাওয়া তো ধরছি রে গো বই। আমি সহজ সরল মানুষ আসলে। এখন আপনি পারবানি আমার পরিচয় গুলো আইতা? আমি দুঃখিত স্যার, আসলে এই অপশনটা আমরা এখান থেকে, কারণ এটা আপনাকে করতে হবে। এখন আমি কিলা করবো? আমি অত কাজ কইলাম, এখন আমি পারি না। তোমার ইচ্ছা কি তাহলে কইলাম, ও কারণে কইছি তুমি বুঝতে না। ব্যাপার হচ্ছে আপনি কিন্তু আপনার মোবাইল সেট নিয়ে চিন্তা করেন। এখন মোবাইল সেট নিয়ে যদি এত চিন্তা করেন এই সার্ভিস গুলো তাহলে চালু করতে পারবেন না। আপনি তাহলে অন্য সেট ব্যবহার করে নিশ্চিন্তে আপনি অন্য সার্ভিস ব্যবহার করতে পারেন। এখন আমার ভাইয়ে কইছ ইগু নষ্ট করতাম না। এখন যদি তোমার জানো কথা যদি আমি নষ্ট করলে কোথায় আমার বাড়ির জায়গা দিবানি, তাহলে আপনি এটা না করেন। এখন ফটো বেটাইতে কইলে ফটো পাঠাইতাম, বড় ভাইয়ে কইলে এখন বেয়া তুমি বানানি। আমি বুঝতে পেরেছি স্যার ব্যাপারটা, কিন্তু আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আপনার মোবাইল সেটের যেগুলো আপনি ছবি পাঠানোর যেটা বললেন, কোন দেশে পাঠাবেন সেটাও আগে জেনে নিতে হবে। আচ্ছা, আপনার মোবাইলে কি করবেন? অনেকগুলো অনেক মানে এত সহজে হবে না, আরো অনেকগুলো প্রসেস আছে, এগুলোর মধ্যে দিয়ে করতে হবে। কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে ওই দেশে যে পাঠানোর জন্য আপনি যে মোবাইলটা ঠিক করবেন ওই দেশে আসলেই যাবে কিনা। হায় রে গো বোন, ও ঘুরি ফিরি এখানে আইলে। কোন দেশে পাঠাবেন আপনি? আমি তো পাঠাইতাম আসলাম দুবাই। দুবাই পাঠাবেন? জিও। আচ্ছা, দুবাই কিন্তু যাবে না ছবি, সৌদি আরব যাবে। আর কোন দেশে যাইবো? দুবাই যাবে না স্যার, সৌদি আরব যাবে, আরো আছে আপনার লন্ডনে যাবে, তারপর ইন্ডিয়া যাবে, আমেরিকায় যাবে। দুবাই গান কি হয়েছে? দুবাই গান দেশ ভালো নানি? দুবাই গান দেশ ভালো নানি?